আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আপনাদের জন্য আমি ভুড়ি রান্নার রেসিপিটা নিয়ে আসলাম। ভুড়িটা আমি প্রথমে কাটাকাটি করে ভালোভাবে ধুয়ে ক্লিন করে রেখেছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি যতটুকু লাগে তেলটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি সয়াবিন তেল দিয়েছিলাম, এরপর কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি কিছু গরম মশলা, লং, এলাচ এবং দারচিনি আমি দিয়ে দিয়েছি। তারপর কয়েকটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। তারপর আমি কেটে রেখেছিলাম কিছু পেঁয়াজ, আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে এটা নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি সব মশলাগুলো একটার পর পর আমি অ্যাড করছি। তারপর এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি মশলাগুলো দেওয়া শুরু করছি। এরপর আমি প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা। এরপর কিছুক্ষণ আরো নাড়াচাড়া করছি। তারপর আমি কিছুক্ষণ পর আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি 2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচের চেয়ে একটু বেশি। এরপর আমি মাংসের মশলাটাও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এরপর আমি আরো দিয়ে দিব মিক্স মশলা, যেটা আমি বাসায় তৈরি করে ধনিয়া জিরার গুঁড়া, ওইটা দিয়ে দিলাম। এরপর যে আমি লবণটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু একটু পানি দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করছি। আর আমি কিছু মশলা বেটে রেখেছিলাম, জিরা, ধনিয়া আর সরিষা মিক্স, মেথি সহ আমি এগুলো সবগুলো ভালোভাবে বেটে তারপর দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এটা কষাচ্ছি। আমি পানি দিয়ে দিয়ে এটা কষাবো। এরপর এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি যে বুড়িটা কেটে রেখেছিলাম সেই বুড়িটাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বুড়িটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। এইভাবে আমি 2-3 বার করে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে তারপর রান্না করব। এটা আমি রান্না করতে অনেকক্ষণ কিন্তু সময় লেগেছিল। আমি পুরোটাই দেখাতে পারিনি। এরপর তো আমি আর কিছুই দিই নাই, শুধু আমি চুলার উপর জ্বালিয়ে দিয়েছি। এইভাবে জাল করে করে কিছুক্ষণ পর পর আমি ঢেকে রেখেছি। আবার কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে করে আমি এটা একদম সিদ্ধ করে ফেলেছি। তারপর পানিটা শুকিয়ে যখন তেলটা বের হয়ে আসছে, বাস আমার তারপর বুড়িটা রেডি হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।